ইলেকশনের সময় নিজের কৌম এবং নিজের জাতির লোকে গদ্দারি করে এবং বিকি খাইলায়। এই আয়াতর বর্তমান সময়ের তর্জমা। ওয়ালাউ দুখিলাত আলাইহিম মিন আকতারিহা, ও যারা কইসলা ঠিকানো কইসলা আমরার ঘর সুরক্ষিত নাই, ডর করে আমরা যাইতাম কি আমরার বাড়িটা একলা খোলা, ও তারা তো বাড়িতে গেছেন কি আল্লাহ তাআলা কইতরা এটা মিছা মাতিতরা। ওয়ালাউ দুখিলাত আলাইহিম মিন আকতারিহা, শত্রু যদি তারার কাছে যায় কি, যে শত্রুতা কি বাকিতরা, ও শত্রু যদি তারার বাড়িতে যায় আর বাড়িতে গিয়া সুম্মা সুইলুল ফিতনা, আর তারারে কয় এক কাম করো, তুমি দেন তো বাড়িতে গেছো, এক কাম করো আমরার লগে মিলি যাও, তোলা টেকা দিলেই আর তোমার এরার বিরুদ্ধে তুমি তাই আমরার লগে ইয়া মিলি যাও, তো আল্লাহ তাআলা ফরমাইতরা লা আতাউহা, তারা আই যাইব, তারা মিলি যাইব। মুনাফিকর পরিচিতি। শয়তান তোমাতান শত্রু, সুতরাং তারে শত্রু মনে করিও, তারে মনে করিও না তোমাতান সে বালাই চায়। শয়তানোর যে রাস্তা হইব এটা তোমারে জাহান্নামও লইয়া যাওয়ার রাস্তা হইব। শয়তানে চায় যে মানুষরে জাহান্নামর মধ্যে নিয়ে ফেলাইতো, শয়তানে চায় মানুষরে আল্লাহর রাস্তা তাকে আটকাইতো, শয়তানে চায় মানুষরে পথ ভ্রষ্ট করতো। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরা প্রত্যেকের দায়িত্ব হইল আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা ব্যাপারে আমরা আল্লাহ তাআলার নির্দেশরে তালাশ করতাম এবং আল্লাহ তাআলার নির্দেশ মোতাবিক জীবনে অতিবাহিত করতাম। ওটা হইল পরিপূর্ণ ইসলাম। আজকে আমরা যারাও মুসলমান, নিজরে মুসলমান বলিয়া দাবি করি, আমরা বেশিরভাগ নামদারি মুসলমান হয়ে গেছি, বেশিরভাগ সুবিধাবাদী মুসলমান হয়ে গেছি। আমরা নিজরে মুসলমান হই, কিন্তু আমরার ভিতরে ইসলাম নাই, ভিতরে ইসলামের গুণাবলী নাই, আমরার আমল ইসলামী নাই, আমরার চরিত্র ইসলামী নাই, আমরার চলাফেরা ইসলামী নাই, আমরার পরিবার, আমরার সমাজ, আমরার রাজনীতি এগুলা ইসলামী নাই, আমরার উপার্জন, আমরার ব্যবসা এগুলা ইসলামী নাই। শুধু আমরার নাম মুসলমান, আমরার সার্টিফিকেটও আমরার লেভেল বা আমরার একটা রিলিজিয়ন মুসলিম বা ইসলাম, কিন্তু আমরার যে চলাফেরা সেই চলাফেরা ইসলামী চলাফেরা নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নির্দেশ দিতরা উদখুলু ফিস সিলমি কাফা, তুমি তাই পুরাপুরি ইসলামের ভিতরে অন্তর্ভুক্ত হই যাও, সুবিধাবাদী মুসলমান হইও না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, সাহাবা একরামের যুগে ওরকম আরও কিছু মানুষ আসলা যারার চলাফেরা মুসলমানের লাখাইন আসলো, দেখতে মুসলমানের লাখাইন, নবীজির খরে নমাজ পড়িতরা, একই সফো উবাইয়া আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তানতানোর সফো একলগে উবাইয়া নমাজও পড়িতরা। তারার নামও আবদুল্লাহ, আরও ও রকম নাম, খাফড়ও একজাত, দেখতেও একজাত, নমাজ ইটাও এক ধরনের এক রকমের ফরিতরা, কিন্তু দেখতে কোনো আপনার ডিফারেন্স পাইতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারার ব্যাপারে ফরমাইতরা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে এরা মুনাফিকিন এবং এরা জাহান্নামের গভীরে জ্বলিব, জাহান্নামের গভীরে পতিত হইব। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, মানুষের মধ্যে কিছু সংখ্যকে দাবি করবা আমরা তো আল্লাহর উপরে ঈমান আনছি, আমরা তো কিয়ামত মানি, অর্থাৎ নামদারি মুসলমান। আল্লাহ তাআলা ফরমাইতরা ওমা হুম বিমুমিনিন, এরা প্রকৃত ঈমানদার নাই। অন্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ক্বালাতিল আ'রাবু আমান্না, কিছু সংখ্যক গ্রাম্য মানুষে আইয়া হে নবী আপনার কাছে দাবি করবা যে আমরা তো ঈমানদার বনি গেছি, আমরার মাঝে ঈমান আই গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান হাবিবরে শিখাইয়া দিতরা কুল, হে নবী আপনি কইন লাম তুমিনু, তুমি তাই আবু ঈমানদার বঞ্চ না, ওয়ালাকিন কুলু আসলামনা, ওখান কো বাহ্যিকভাবে মুসলমানের রূপ ধারণ করছি, অর্থাৎ নামদারি মুসলমান, সমাজও মুসলমান যেভাবে চলের ওভাবে চলিয়ার, বাহ্যিক দৃষ্টিতে মুসলমান হিসাবে নিজরে দেখাইয়ার, ইন্ট্রোডিউস করিয়ার। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখন পর্যন্ত তোমাতান দিল ঈমান ঢুকছে না। আমার দোস্ত হল, আজকে আমরার হালত তোলা হয়ে গেছে, আমরা সমাজের মধ্যে পরিচিতি মুসলমান হিসাবে, কিন্তু সেই ইসলামী এবং ইমানি গুণাবলী সেইগুলো আমরার ভিতরে নাই। বরং এর উল্টা, যে আপনার যেগুলা উল্টা আপনার পরিচিতি যেগুলা সেইগুলো আমরার ভিতরে আই গেছে। আমার দোস্ত হল, এই যে মুনাফিকিন যারা, সাহাবা একরামে চিন্তা না ইনো খে মুনাফিক, খারা মুনাফিক, দেখতে সব একরকমর, সবে নবীজির লোকে নমাজ পড়িতা, একমাত্র আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা, কারণ আল্লাহ তাআলা পরিচিতি দিয়া দিলেইছে। তো তারার ব্যাপারে আল্লাহ তাআলা ফরমাইতরা কিছু তারা
বৈশিষ্ট্য হল আল্লাহ তাআলা বর্ণনা করডা ওয়াইজা কামু ইলা সলাতি কামু কুসালা, তারা যখন নমাজও খাড়া হইতা আলি আমি করিয়া নমাজও খাড়া হইতা ইউরাউনা নাস, মানুষের দেখাইবার লাগিয়া, অর্থাৎ নমাজ আল্লাহরে ইয়াদ করার লাগে পড়িতা না, আল্লাহরে রাজি করার লাগে পড়িতা না, নমাজ মানুষের দেখাইবার লাগে পড়িতা। যদি নমাজ পড়ি না মানুষে বিচারও নিতা নাই, নমাজ পড়ি না মানুষে ইজ্জত দিতা নাই, ও নমাজ পড়া লাগে, মজবুরিতে নমাজ পড়া লাগে, সমাজের স্ট্যাটাস মেনটেইনর না ওতার লাগি নমাজ পড়া লাগে, আর নাই আসলে আল্লাহরে রাজি করার লাগে নমাজ পড়া নাই। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আল্লাহরে একবারে স্মরণ করুন না, থুড়াথুড়ি স্মরণ করলে করুন। এইভাবে সূরা আহজাবের মধ্যে মুনাফিকিন হকলের পরিচিতি তুলিয়া ধরা হয়েছে, লম্বাভাবে মুনাফিকিন হকলের পরিচিতি তুলিয়া ধরা হয়েছে। মুনাফিক যারা সুবিধাবাদী, অর্থাৎ যেখান থোড়া সহজ মনে করবা ওখানেও আমল করবা, আর যেখানেও নিজের স্বার্থের উপরে আঘাত আইব, নিজের পয়সার উপরে আঘাত আইব, বা নিজের কোনো ক্ষেত্রেও নিজের স্বার্থের উপরে আঘাত আইব, সেখানেও দিন ফাউরি লইবা, ইমান ফাউরি লইবা, ইসলাম ফাউরি লইবা, নিজের স্বার্থরে প্রাধান্য দিবা, এটা হইল মুনাফিকর পরিচিতি। সুতরাং মুনাফিক আল্লাহ তাআলা এরার কোরআনে পাকো বড় সুন্দর একটা বৈশিষ্ট্য তুলিয়া দরডা। আহজাবর সময় এটা একটা যুদ্ধ আসলো, ভয়ঙ্কর যুদ্ধ, আমি আর পুরা বিস্তারিত আলোচনা যাইয়ার না। খন্দক ক্ষুধা হইছে, শত্রুপক্ষর আক্রমণ হইত, তখন আর বড় কঠিন পরিস্থিতি। এই সময় প্রকৃত মুমিন যারা, এরা নিজের জান নিজের মাল সব কিছু আল্লাহ আল্লাহ রসুলের লাগি কুরবান করিয়া খাড়া। মুনাফিকিন হলে আয়া কইছেন ইন্না বুয়ুতানা আওরা, আমরা গড় এটা সুরক্ষিত নাই, গড় খালি, গড় অসুবিধা আছে, আমরা যাইতাম কি, বাহানা, সুবিধাবাদী চিন্তা তারা। আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ামা হিয়া বিআওরা, তারার গড় অসুরক্ষিত নাই, ইন ইউরিদুনা ইল্লা ফিরারা, তারা বাগিত সার। এরপরে আল্লাহ তাআলা তারার বৈশিষ্ট্য বর্ণনা করডা ওয়ালাউ দুখিলাত আলাইহিম মিন আকতারিহা সুম্মা সুইলুল ফিতনা লাআতাউহা। বড় সুন্দর আয়াত। এই আয়াতর বর্তমান জমানার হিসাবে যদি আমরা অনুবাদ করি, বর্তমান সময়ের হিসাবে যদি অনুবাদ করি, তাহলে এর অর্থ ওটা করা যাইব যে মুনাফিক কারা, যারা সুবিধার নিজের স্বার্থে এবং নিজের সুবিধার কারণে সামান্য পয়সার বিনিময়ে ইলেকশনের সময় নিজের কৌম এবং নিজের জাতির লোকে গদ্দারি করে এবং বিকি খাইলায়। এই আয়াতর বর্তমান সময়ের তর্জমা ওয়ালাউ দুখিলাত আলাইহিম মিন আকতারিহা, ও যারা কইসলা সেখানে কইসলা আমরার গড় সুরক্ষিত নাই, ডর করে আমরা যাইতাম কি আমরার বাড়িটা একলা খোলা, ও তারা তো বাড়িতে গেছেন কি আল্লাহ তাআলা কইতরা এটা মিছা মাতিতরা। ওয়ালাউ দুখিলাত আলাইহিম মিন আকতারিহা, শত্রু যদি তারার কাছে যায় কি, যে শত্রুতা কি বাগিতরা, ও শত্রু যদি তারার বাড়িতে যায় আর বাড়িতে গিয়া সুম্মা সুইলুল ফিতনা, আর তারারে কয় এক কাম করো, তুমি দেন তো বাড়িতে গেছো, এক কাম করো আমরার লগে মিলি যাও, তোলা টেকা দিলেই, আর তোমার এরার বিরুদ্ধে তুমি তাই আমরার লগে ইয়া মিলি যাও, তো আল্লাহ তাআলা ফরমাইতরা লাআতাউহা, তারা আই যাইব, তারা মিলি যাইব। মুনাফিকর পরিচিতি আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে আরো পরিচিতি তুলিয়া ধরডা ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিকে যখন কথা কইব মিথ্যা কথা কইব, ও ইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করব ওয়াদার খিলাফ করব, ওয়াদারে ভাঙ্গিব, ও ইজা তুমিনা খানা, যখন কোনো আমানত দেওয়া হইব, কোনো দায়িত্ব দেওয়া হইব, এটার মধ্যে খেয়ানত করব। আমানত পয়সার ব্যাপারেও আর আমানত দায়িত্বর ব্যাপারেও এটার মধ্যে খেয়ানত করব। ওইজা খাসমা ফাজারা, কোনো কারণে ঝগড়া হইলে এটার মধ্যে খারাপ ভাষায় গালিগালাজ করব। এই সবগুলো হইল মুনাফিকর বৈশিষ্ট্য। আরও বিভিন্ন বৈশিষ্ট্য হল আল্লাহ তাআলা কোরআনে পাকে তুলিয়া ধরছে। তো আমার দোস্ত হল, আমি ওখান হইতাম সাইয়ার, আমরা নিজরে প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান বানানির চেষ্টা করতে লাগব। নিজের মধ্যে নিফাকি যে আওসাফ এবং বৈশিষ্ট্য যেগুলা, এগুলা দূর করিয়া প্রকৃত ইমানি এবং ইসলামী বৈশিষ্ট্যগুলা আমরার ভিতরে আনতে লাগব। তখন গিয়ে আমরা প্রকৃত মুসলমান হইমু এবং এই উম্মতের উপরে যে কঠিন পরিস্থিতি আইছে, সেই কঠিন পরিস্থিতিগুলা তখন দূর হইব। আমার দোস্ত হল, ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় দয়া এবং ইহসান আমরার উপরে, পুরা মানব জাতির উপরে। ইসলামর শুরুয়াত খানটা কি হয়েছে? হজরত আদম আলাইহিস সালাম থেকে। ইসলাম আদি এবং সনাতন।
প্রথম মানুষ এই পৃথিবীর বুকে হযরত আদম আলাইহিস সালাম, ইসলাম দ্বারা তানে এই পৃথিবীত ফাটানি হয়েছে। ইসলাম মানে কিতা? আল্লাহ তাআলার অনুসরণ শিখানি, নিজের স্রষ্টার পরিচিতি শিখানি। আমরা রেখে বানাইলো, আমরা রেখে সৃষ্টি করলো, তানে চিনা এবং তান খতামতো জীবন অতিবাহিত করা, ওটার নাম ইসলাম। তো মানুষে তার স্রষ্টারে চিনত। এখন স্রষ্টারে চিনতে হইলে কিলা চিনত? ও আল্লাহ তাআলা তান খাস খাস মানুষ সকল ফাটাইছেন যারারে আমরা নবী বা রসুল হই। তো সর্বপ্রথম ব্যক্তি মানুষ নবী হযরত আদম আলাইহিস সালাম ইসলাম লইয়া আইছেন। এরপরে সময়ে সময়ে এটার মধ্যে একটু আপডেটেশন হয়েছে, একটু আপগ্রেড হয়েছে। প্রত্যেক নবীর এই দাওয়াত আসলো যে তোমার স্রষ্টারে চিনো, তোমার স্রষ্টাকে তানে চিনো, তোমার স্রষ্টার গুণাবলী কিতা তানে চিনো, তোমার স্রষ্টা যে একজন ও কথা বুঝো, তোমার স্রষ্টার লগে কাউরে শরীক করিও না। প্রত্যেক নবীর এই দাওয়াত আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ইসলামে একটা পরিপূর্ণ রূপ লাভ করছে সাংস্কৃতিকভাবে, এবং এটা আরও ধীরে 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 ডেভেলপ হইতে হইতে আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটারে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষগুলোর লাগি কমপ্লিট করে দিছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকে তোমাতান উপরে আমি দিনডে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। দিনডে আল্লাহর নিয়ামত খোয়া হইছে। আমরা দিনডে বুঝা মনে করি, আমরা শরীয়তরে একটা আমরার উপরে বার্ডেন এবং বুঝা মনে করি। দিন ও শরীয়ত কোনো বুঝা নাই। দিন এবং শরীয়ত এগুলো আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার রহমত। আজকে যদি ইসলাম হইতো না, দিন হইতো না, শরীয়ত হইতো না, আমরা সঠিক রাস্তা পাইলাম না অনে, আমরা সভ্যভাবে জীবন অতিবাহিত করলাম না অনে। ইসলামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষরে সভ্যভাবে, নৈতিকভাবে এবং শালীনভাবে জীবন অতিবাহিত করার রাস্তা দেখাইয়া দিছ। তো আমরা এই দুনিয়ার জীবনে আমরা সভ্য জীবন, নৈতিক জীবন, ন্যায়ের ভিত্তিতে জীবন, ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে জীবন, আদর্শ জীবন এবং একটা শালীন জীবন গড়িয়া তুলতাম, ওটা হইল ইসলামের উদ্দেশ্য। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা নিজরে মুসলমান বলিয়া দাবি করি, আজকে আমরার ভিতরে ইসলাম নাই। আমরা ইসলামের উপরে আমল করি আর না, আমরা ইসলামরে বুঝি আর না, ইসলাম বুঝার চেষ্টা করি আর না। যার কারণে আমার দোস্ত কল সময় কম, আমি এটা লম্বা আলোচনা হয়ে যাইব, লম্বা যাইতাম না। আমরা কিতা করতাম? প্রথমে ইসলাম শিখইন, ইসলাম বুঝইন। কোরআনে পাকে আল্লাহ তাআলা প্রথম আয়াত কিতা নাজিল করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি তোমার প্রতিপালকের নাম নিয়ে পড়ো, যিনি সৃষ্টি করেছেন। তোমার স্রষ্টার নাম নিয়ে পড়ো। সমাজের মধ্যে অত খারাপি, অত বুরাই, অত জুলুম, অত অন্যায় থাকতে সর্বপ্রথম আয়াত আল্লাহ তাআলা অবতরণ কিয়র ভিত্তিত, কিয়র কোন বিষয়ে করছেন? পড়ার বিষয়ে, শিক্ষার বিষয়ে। আর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে তো ফরমাইছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দিনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। তো আমরা সবর শিক্ষা অর্জন করতে লাগবো, জ্ঞান অর্জন করতে লাগবো। আর প্রথমে কোন জ্ঞান আমরা উপরে অর্জন করা জরুরি? আমরা স্রষ্টার জ্ঞান অর্জন করা জরুরি, যে সর্বপ্রথম জরুরি। আমরা রেখে সৃষ্টি করছেন, কোন কারণে সৃষ্টি করছেন, কি তার নির্দেশ দিছেন, যেটারে আমরা ইলমে দিন কই, যেটারে আমরা দিনের জ্ঞান কই। আজকে দিনের জ্ঞান না থাকার কারণে আমরা ইসলাম বুঝি না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দিনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এটারে উলামা একরামে দুই ভাগে ভাগ করছেন। একটা হইল দিনের বুনিয়াদি এবং বেসিক জ্ঞান, যেটারে উলামা একরামে লেখছেন যে পরিমাণ জ্ঞান ছাড়া আপনি শরীয়তের উপরে চলতে পারতা নাই, আপনি দিনের জরুরিয়াতের উপরে আমল করতে পারতা নাই, অতখান জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজে আইন, যারা নমাজ ফরজে আইন। আর
একটু অ্যাডভান্স লেভেল জ্ঞান অর্জন করা, অর্থাৎ আলিম বানানি, মাদ্রাসাত পড়ানি, আলিম বানানি, কিছু এক্সপার্ট বানানি ইলমে দিনের উপরে, এটা ফরজে কিফায়া। সমাজের মধ্যে কিছু সংখ্যক উলামা তাখতা এবং তারার মাধ্যমে সমাজের মধ্যে ইলম এবং দিনের রোশনি এবং নূর ছড়িয়া পড়ত। কিন্তু বেসিকভাবে প্রত্যেক মুসলমানের উপরে দিনের জ্ঞান, বুনিয়াদী জ্ঞান অর্জন করা ফরজে আইন। আমরা মনে করি যে দিন হিকা, দিন পড়া এটা উলামা একরামর খাম, আমরা এটা দরকার নাই, ওলা একটা মিজাজ আমরা বানাই নিয়েছি। আর যে মিজাজের কারণে আমরা দুনিয়ার মধ্যে সব কাজের সুযোগ পাই, দিন শিকার আমরা সময় পাই না, দিন বুঝার আমরার কাছে সময় নাই। সব কাজের আমরার সময় আছে, কিন্তু আমরা 24 আওয়ার্সের মধ্যে, চাহে আপনার যে কোনো অবস্থানতা হোক না কেন, আপনার যে কোনো পজিশন হোক না কেন, আপনি শিক্ষক হোক কা, ছাত্র হোক কা, আপনি কোনো অফিসে জব করুক কা, আপনি ব্যবসায়ী হোক কা, আপনি ডাক্তার হোক কা, ইঞ্জিনিয়ার হোক কা, লয়ার হোক কা, প্রত্যেকের উপরে দিনের জ্ঞান অর্জন করা, বুনিয়াদী জ্ঞান অর্জন করা ফরজ। আমরা দিন পড়া লাগে, দিন শিখা লাগে, দিন বুঝা লাগে, এই চিন্তা, এই ফিক্র আমরার ভিতরে নাই। যার কারণে আজকে আমরার ভিতরে সব কিছু আছে, কিন্তু ইসলাম, হকিকি ইসলাম আমরার ভিতরে নাই। হ্যাঁ, ইসলাম অতখান আছে যতখান আমরা নিজের সুবিধা হিসাবে মনে করি, কারণ এর উপরে আমরা পড়িছি না, এর উপরে আমরা জানার চেষ্টা করছি না। আমরা আমরার মত এবং মর্জির জীবন অতিবাহিত করি, আর জানিয়ার কোন মর্জির জীবন অতিবাহিত করার নাম ইসলাম নাই। ইসলাম মর্জির জীবন হয় না, ইসলাম আল্লাহর মর্জির নাম, ইসলাম আল্লাহর সন্তুষ্টির মোতাবেক জীবন অতিবাহিত করার নাম। আমরা মর্জির জীবন অতিবাহিত করি, আর যেন সুবিধা, যতখান সুবিধা অতখান করব। আমরা এক গুরু আছি যে নমাজও পড়ইন না, এক গুরু আসেন নমাজ কিছু পড়িবা, জকাত দিতা নাই। আরেক গুরু আসেন নমাজ পড়িবা, জকাত দিবা, কিন্তু লগে আরো কিছু হারাম কামকল করবা, মদ পান করার থাকবা, বা অন্য কোনো ঘুষ খাবার থাকবা, সুদ খাবার থাকবা, কোনো নিষিদ্ধ জিনিস সেবন করার থাকবা। আরও কিছু মানুষ আছে নয়তো হজ করিলেই বা উমরা করিলেই বা, কিন্তু বনির হক মারিয়া খাইবা, উমরা বারবার করবা, কিন্তু করাপশন করবা, দুর্নীতি করবা, অন্যর হক মারার মানসিকতা থাকবো। অনেকে হজ করবা, কিন্তু নিজের আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করবা। তো এই সমস্ত যে জিনিস আছে, জানিয়ে রাখুন, আমরা যদি পুরাপুরি দিনের উপরে না আই, আমরা ইসলাম আল্লাহ তাআলা কতখান কবুল করবা আমরা হইতাম পারতাম না। আল্লাহ তাআলার নির্দেশ পরিপূর্ণ ইসলামের মধ্যে আও। ইসলাম ফর্মালিটির নাম নাই, যেন দুই একটা কাম করিলেইলাম ও আল্লাহ খুশ হয়ে গেলা, আর বাকি আমার জীবন মসজিদ থেকে বারোইয়া আর এখন মন ইচ্ছা মতো চলিয়ার, চুরিও করিয়ার, মিসাও মাতিয়ার, হারামও খাইয়ার, মানুষরেও কষ্ট দিয়ার, সবটা চলে, আর আমি নিজরে কইয়ার আমি মুসলমান। মুসলমানের ডেফিনেশন কিতা? আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে কিতা ডেফিনেশন দিছেন মুসলমানের? বিভিন্ন সংজ্ঞা অকল আছে। আমি এক হাদিস তিলাওয়াত করছিলাম, একটা হইল আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, ভ্রাতৃত্ববোধের মানসিকতা থাকতে লাগবো। আর এর তাকাজা হইল গিয়া লা ইয়াজলিমুহু, অন্য আপনার অন্য ভাইয়ের উপরে জুলুম করতা পারতা নাই। বুঝা গেল যে জুলুম করব আল্লাহ রসুলের সংজ্ঞার মধ্যে সে মুসলমানের মধ্যে পড়ে না। মুসলমান হইব জুলুম করবো এরকম হইতে পারত না। ওয়ালা ইয়াখজুলুহু, খেয়রলে লজ্জিত এবং অপমানিত করতে পারত না। আপনি মুসলমান হইবা আর অন্যরে লজ্জিত করবা, অপমানিত করবা, ইকান হইতো না। ওয়ালা ইয়াখুনুহু, খেয়রের লগে খিয়ানত করতে পারতা নাই, দুকা দিতে পারতা নাই। এক মুসলমান হইব এবং অন্যর লগে খেয়ানত করব বা দুকা দিব, ইকান হইতে পারত না। হাদিসের মধ্যে তো আইছে মান গাশা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে দুকা দিব সে আমরার মাস্তাকি নাই। মুসলমান দুকাবাজ হয় না, আর যে দুকা দিব সে প্রকৃত মুসলমান নাই। এরপরে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন মালুহু, প্রত্যেক মুসলমানের মাল আর এক মুসলমানের উপরে হারাম।
অর্থাৎ অন্যর মাল আপনি আনতে পারত নাই, অন্যায়ভাবে অন্যের মাল আনতে পারত নাই। বাকি খাইছেন দোকানও পয়সা দিতরা না, অন্যর মাল আপনার কাছে যে অন্যায়ভাবে আইছে তার বিনিময় দিছেন না, এটা অন্যায়ভাবে। খরচ আনছেন রিটার্ন করডা না, এটা অন্যায়ভাবে আপনার কাছে মাল। অন্যর কাছ থেকে খাড়িয়া লইয়া আইছেন, এটা অন্যায়ভাবে মাল। ঘুষ আনছেন, এটা অন্যায়ভাবে মাল। সুদ আনছেন, এটা অন্যায়ভাবে মাল। অন্যর জমিন ঠেলিয়া দুই হাত আপনার নিচে লইয়া আইছেন, এটা অন্যায়ভাবে মাল অর্জন। অন্যর মাল অন্যায়ভাবে জুলুম করি আপনি লইতে পারত না, এটা হারাম। এরপরে ওয়াদামুহু, অন্যরে হত্যা করতে পারত না, এমনকি নিজরেও হত্যা করতে পারত না। আত্মহত্যা যেটা রেখা হয়, আগে ওলামা একরামে বর্ণনা করছেন, আমি বিস্তারিত আলোচনা যেতাম না। এইভাবে ওয়াইরদুহু, অন্য মুসলমানের সম্মান, এটাও হারাম। খেউরে বেইজ্জত করতে পারত না, খেউরে অসম্মানী করতে পারত না, মানহানি করতে পারত না, এটাও হারাম। এটা হইল ইসলামের ডেফিনেশন। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে অন্য জায়গায় ফরমাইতরা, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান কে, যার হাত তাকিয়ে অন্য মুসলমান সুরক্ষিত, যার মুখ তাকিয়ে অন্য সুরক্ষিত। অর্থাৎ যে হাত দিয়া অন্যরে কষ্ট দেয় না, যে মুখ দিয়া অন্যরে কষ্ট দেয় না। অন্য রিবায়তও আছে, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে অতখান ফরমাইছেন, যে তার প্রতিবেশীর খবর রাখে না সে মুমিন না, যে তার প্রতিবেশীর কষ্ট দেয় সে মুমিন না। তো আমার দোস্ত হল, ইমানি ইসলামী অনেক গুণাবলী আছে যেগুলো আমরার ভিতরে আওয়া লাগবো। ইসলাম শুধু এক লিবাসর নাম নাই, ইসলাম শুধু তকির নাম নাই, ইসলাম শুধু তসবির নাম নাই। বেশক এগুলা ইসলামের কিছু পরিচিতি, কিন্তু এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ জিনিস হইল ইসলামের সঙ্গে আপনার ভিতরে ইসলামী চরিত্র থাকতো, আপনার ভিতরে ইসলামী আখলাক থাকতো, আপনার ভিতরে ইসলামী ব্যক্তিত্ব থাকতো, আপনার চলাফেরা ইসলামী হইতো, ব্যবহার ইসলামী হইতো, লেনদেন ইসলামী হইতো। অর্থাৎ ন্যায়ের উপরে ভিত্তি করিয়া হইতো, পারিবারিক জীবন ইসলামী হইতো, পরিবারের মধ্যে একে অন্যর লগে মায়া মোহব্বত থাকতো, ন্যায় থাকতো, আত্মীয়তার মধ্যে ঝগড়া থাকতো না, আপনার চাচার লগে ঝগড়া থাকতো না, ময়ূর লগে ঝগড়া থাকতো না, বাইয়ে বইনে ঝগড়া থাকতো না, একে অন্যর লগে মায়া মোহব্বত থাকতো। আওলাদে মা বাবার সম্মান করতা, মা বাবার খিদমত করতা, আমার মা বাবারে নিয়ে ওল্ড এজ হুমো নিয়ে দিতা না, মা বাবার লগে খারাপ ব্যবহার করতা না, স্বামীর উপরে দায়িত্ব নিজের স্ত্রীর লগে ভালো ব্যবহার করতো, গুসা টুটিয়া স্ত্রীরে মারতো না, স্ত্রীর লোকে খারাপ ব্যবহার করতো না। আল্লাহ তাআলা তো নির্দেশ দিয়েছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তুমি তাই স্ত্রীর লোকে ভালো ব্যবহার করো, ফরজ ভালো ব্যবহার করা। এক স্ত্রী তাইর বাবার বাড়ি, মার বাড়ি, নিজের আত্মীয় স্বজন সব ছাড়িয়া তোমার ঘরও আইছে, এক স্বামী হিসাবে তোমার দায়িত্ব যে তাই হেফাজত করা, সেই স্ত্রীরে ভালো, আপনার স্ত্রীর লোকে ভালো ব্যবহার করা। স্ত্রীর লোকে খারাপ ব্যবহার করা যাইজ নাই, ভালো ব্যবহার করতা, সম্মান দিতা, রেসপেক্ট দিতা। ঠিক এইভাবে স্ত্রীর উপরে দায়িত্ব নিজের স্বামীর প্রতি সম্মান রাখা, নিজের স্বামীর ইজ্জত করা, খিদমত করা, এবং উভয়ের দায়িত্ব উভয় মিলিয়া, উভয় কন্ট্রিবিউট করিয়া এই পরিবারটারে একটা আদর্শ পরিবার বানায়। সন্তান যারা হইবা, সন্তানরে উত্তম শিক্ষা এবং উত্তম চরিত্র দেওয়া, তারার দিনদারি শিখানি, তারারে ম্যানার্স শিখানি, তারার ভালো তরবিয়ত করা, তারারে দিন শিখানি, আল্লাহর লগে পরিচিত করাইয়া দেওয়া, যাতে তারা পরবর্তীতে সমাজের কোনো কালপ্রিট হয় না, তারা যাতে ড্রাগসের মধ্যে জড়িত হয় না, তারা এমন ছেলে বা এমন মেয়ে হয় না যারা হারাম রিলেশনশিপের মধ্যে লিপ্ত থাকে, তারা এমন ছেলে বা এমন মেয়ে হয় না যারা মা বাবার অবাধ্য বা নিজের টিচার্সের অবাধ্য হয়, তারা এমন ছেলে এবং এমন মেয়ে হয় যারা সমাজের লাগি আদর্শ হিসাবে নিজেরে গড়িয়া তুলতে পারে, যারা ভবিষ্যতে সমাজের লাগি ফায়দামন্দ হইতে পারে, সমাজরে ফায়দা পৌঁছাইতে পারে। তো এটার ভিত্তি হইল গিয়া মা বাবা, স্বামী স্ত্রী যখন মা বাবা হইবা, তারা নিজের আওলাদরে, নিজের সন্তানরে এইভাবে গড়িয়া তুলতা। এই সবগুলা দিনের অন্তর্ভুক্ত, এগুলা বাইরে কোনো জিনিস নাই। আমরা নিজের চলাফেরা, ব্যবহার, কথাবার্তার ব্যাপারে তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে অত স্ট্রিক্ট নির্দেশ দিছে। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়েমেনের গভর্নর বনিয়া যাইতরা,
তখন কয়েকটা নসিহত হইছে, কয়েকটা কথাবার্তা হইছে। এর মধ্যে একটা আল্লাহ রসুলের উপদেশ আসলো, কুফি আনকা ইয়া মুআজ, হে মুআজ তোমার জুবানর তুমি হেফাজত করিও। হাদিসের মধ্যে আল্লাহ রসুলে ফরমাইছেন যে মুখর গুনার কারণে আর লজ্জাস্থানের গুনার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাইবা। যার কারণে তো অন্য রিবায়ত আছে, মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে মানুষে গ্যারান্টি দিব তার মুখর হেফাজতর এবং লজ্জাস্থানের হেফাজতর, আমি তারে জান্নাতের গ্যারান্টি দিমু। অর্থাৎ এই দুই গুনাহ থেকে যদি মানুষ বাঁচি চায়, তার লাগি জান্নাত যাওয়া সহজ হয়ে যাইব। আর আজকে যদি আমরা সমাজের মধ্যে দেখি, সবচেয়ে বেশি গুনাহ এই দুই কারণে হয়। এক হইল লজ্জাস্থানের গুনাহ, সেক্সুয়াল গুনাহ কি পরিমাণ আম হইছে, প্রত্যেক গার্জেন, প্রত্যেক প্যারেন্টসের লাগি পেরেশান। প্রত্যেক মা বাবা যে নিজের ছেলের স্কুল কলেজও ফাটার, প্রত্যেক মা বাবা যে নিজের মেয়ের স্কুল কলেজ ইউনিভার্সিটি ফাটার, এই ব্যাপারে কিন্তু বড় দুশ্চিন্তার মধ্যে। কারণ কি তা? সবচেয়ে বড় কারণ আমরা আমরার ছেলেমেয়েরা সেই হিসাবে গড়িয়ে তুলছি না, তারা সেই তরবিয়ত করছি না, পরিবেশ খারাপ হয়ে গেছে। লজ্জাস্থানের গুনাহ থাকি, সেক্সুয়াল গুনাহ থাকি বাসা, এটা প্রত্যেকের লাগি জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ নির্দেশ দিছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি তিন জিনার দাঁড় লইও না, করিও না। কেন কইছেন না? এর দাঁড় লইও না। যে সমস্ত জিনিসে জিনা পর্যন্ত পৌঁছায়, সেই সমস্ত জিনিসেরও দাঁড় লইও না। এরপরে শালীনতা শিখাইছেন, কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনিন পুরুষ সকলরে কইন তারার দৃষ্টি যাতে নিচে রাখে। হে নবী আপনি মুমিন মহিলা সকলরে কইন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যাতে তারার দৃষ্টিতে নিচে রাখে। শালীনতা, পর্দা, লজ্জা, যেটার ইমানের অংশ কোয়া হইছে, আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা শালীনতা এটা ইমানের অংশ। ঠিক এইভাবে খারাপ মুভিজ দেখা, খারাপ ফিল্ম দেখা, মোবাইলও খারাপ ভিডিওস দেখা, এইভাবে খারাপ লিটারেচার পড়া, এসবগুলা সেক্সুয়াল গুনার ভিতরে আয়। হারাম রিলেশনশিপ, গैर মাহরামর লগে মোবাইলও চ্যাট করা, ফ্রেন্ডশিপ করা, অ্যাফেয়ার্স করা, এসবগুলা আপনার সেক্সুয়াল গুনার মধ্যে আয়। আর এইভাবে মুখর গুনাহ থাকি নিষেধ করা হইছে। মুখর গুনাহ আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে তিরমিজি শরীফের রিওয়ায়াত আছে, ফরমাইছেন যে মানুষে মুখ থাকি কোনো সময় ওলা শব্দ বার করব, হে বুঝবাইতো না কিতা কইছে, কিন্তু তার এই এক শব্দর কারণে সে জাহান্নামের গভীরে গিয়া পড়ব। যার কারণে মুখ থাকি কথা কইতে সময় আমরা খুব বুঝিয়া কথা কইতাম। আপনার কথার মধ্যে 1 নম্বর মিশা হইতো না, মিশা মাতিতাম না। 2 নম্বর কথার মধ্যে গীবত হইতো না। 3 নম্বর কথার মধ্যে এমন কথা হইতো না যার দ্বারা খেওরর দিল আঘাত পৌঁছে, খেওরের কটাক্ষ করে খোয়া, খেওরর দিল চুট পৌঁছাইয়া কথা খোয়া, এটা হইতো না। 4 নম্বর খেওরের উপরে তোহমত, অপবাদমূলক কথা হইতো না, মিথ্যা অপবাদ উঠাইয়া খেওরে কথা হইতো না, খেওরের বেইজ্জত করিয়া কথা হইতো না। এই সমস্ত কথা থাকি আমরা বাঁচিয়া রইতাম। এই সবগুলো হইল হারাম কথা। আর এর মধ্যে থাকি আরো বড় হারাম কথা হইল মিথ্যা সাক্ষী দেওয়া। মিশা মাথা এটা তো বড় গুনাহ, আর এর চেয়ে আরো বড় এক স্টেপ উপরে হইল গিয়া মিশা সাক্ষী দেওয়া, কোর্টও গিয়া মিশা সাক্ষী দেওয়া, খেওরের উপরে মিশা অপবাদ উঠানি, খেওরের উপরে মিশা কেস করে দেওয়া, এসবগুলা কিতাব মিথ্যা অপবাদ, বড় গুনাহ। হাদিসের মধ্যে মুবিকাত হওয়া হইছে, ধ্বংসাত্মক গুনাহ। তো এই গুনাহগুলা থেকে আমরা বাঁচিতাম। আর আরো একটা কথা কইলাম, লেনদেন এবং হকর ব্যাপারে আমরা সচেতন হইতাম। তো আমি খোয়াত আসলাম, মিরাস বন্টন আমরা যথাযথভাবে করতাম, মিরাসও যাতে কোনো কারচুপি হয় না। আমরা আজকে সমাজও দেখা যায় মানুষ মারা যাওয়ার পরে সবচেয়ে বেশি আমরা নাফরমানির মধ্যে লিপ্ত, মিরাসর ব্যাপারে সবচেয়ে বেশি নাফরমানির মধ্যে লিপ্ত। কয়েক বছর অতিবাহিত হয়ে যায়, মিরাস বন্টন হয় না। যারা হকদার তারা নিজের অংশ পাইন না, বিশেষ করে বনিন্তরে হক দেওয়া হয় না। অনেক ভাই আইনতে ইন্টেনশনালি ইচ্ছা করিয়া বনিন্তরে দূরে সরাইয়া রাখেন, তারা মেহরুম করেন, বঞ্চিত করেন, জানিয়া রাখেন সামান্য পরিমাণ 1 চুল বরাবর যদি অন্যর হক আপনার তলে আয়, আপনি আজীবন হারাম খাওয়াত থাকবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটারে আগুন ফরমাইছেন যে অন্যর জমিন আপনার তলে, অন্যর হক আপনার তলে, এটারে আগুন খোয়া হয়েছে। আর হাদিসের মধ্যে তো আরো বড় ধমকি দেওয়া হয়েছে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, বুখারী শরীফের রিওয়ায়াত, মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি ফি ইরদিহি আও ফি শাইইন ফালিয়াতাহাল্লাল মিনহু আল-ইয়াওম। যদি
তুমি তোমার কোনো বাইর উপরে জুলুম করিয়া থাকো, পয়সার ব্যাপারে হোক আর ইজ্জতর ব্যাপারে হোক, সম্মানের ব্যাপারে হোক, কোনো ক্ষেত্রে তুমি যদি তোমার বাইর উপরে জুলুম করিয়া থাকো, ফালিয়াতাহাল্লাল মিনহুল ইয়াউম, আইজ ওটা হালাল করো, আইজ ওটা পরিশোধ করো। সেই দিন আবার আগে যেদিন পরিশোধ করার লাগি টাকা পয়সা পাইতাই না। আজকে টাকা পয়সা আছে, অন্যর জমিন আপনার তলে আই গেছে, ভুলবশত জেলা বুক আই গেছে, আপনি ওটা পয়সা জমিন রিটার্ন করুন, নতুবা জমিনের পয়সা দিন। বনির হক কতদিন দিসলা না, পরে আপনার দিল আল্লাহ ডালিয়া দিলেইছই, আপনি নিজরে পরিবর্তন করিলেইতরা যে আমি তো গুনার মধ্যে আছি, আমি তো আমার তলে আগুন লইয়া আছি, ও কিতা করতা আপনি ওখানে বার করিয়া দিলেইতা বা ওখানে টেকা দিলেইতা। অন্যর দোকানও বাকি খাইছই, পয়সা দিছই না, ও পয়সা দিলেইতা। অন্যর কাছ থেকে খরচ আনসলা, রিটার্ন করছই না, ও রিটার্ন করে দিতা। আজকে সুযোগ আছে, কালকে সুযোগ থাকতো নাই, কালকে পয়সা থাকতো নাই, টেকা থাকতো নাই, কিন্তু আল্লাহ তাআলা তো ইনসাফ করবা। কুরআনে পাক আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি ইনসাফের পাল্লা কায়েম করব। ইনসাফ হইব সবর লগে। তো যারার হক মারা গেছে এরাও ফরিয়াদ করবা। আর এই সমস্ত মানুষ, যে সমস্ত যারা জালিম হল, এরারে খাড়া করা হইব। যে হকদার আইয়া হক খুঁজিব, পয়সা দিতে পারতা নাই, ও নিজের নেকি যে গুণ আসলো ওগুণ তাকে দেওয়া হইব। আর ওলা হকদার হলরে নেকি দিতে দিতে এক সময় নেকির একবারে যে আপনার যেটা আসলো খালি হয়ে যাইব গিয়া, এরপরেও দেখা যাইব আবার হকদার রইছে। এই অবস্থায় তার আর গুনাহ হল এই ব্যক্তির উপরে ডালিয়া দেওয়া হইব এবং এই ব্যক্তির জাহান্নামও ডালিয়া দেওয়া হইব। তো হক ও গুনাহ যে গুনার দ্বারা হাবতে আমাল হয়, আমাল অকল ধ্বংস হয়ে যায়, পাহাড় পরিমাণ নেকি লইয়া গিয়াও এরকম অনেক মানুষ থাকবা যারা জাহান্নামের মধ্যে জ্বলিতে বাধ্য হইবা। এরারে হাদিসের মধ্যে মুফলিস হওয়া হয়েছে, সবচেয়ে বড় মুফলিস, সবচেয়ে বড় গরিব। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম আমরা নিজরে পরিপূর্ণ মুসলমান বানাইতাম, প্রকৃত মুসলমান বানাইতাম, পরিপূর্ণ ইমানদার বানাইতাম। এর লাগে দিনের জ্ঞান জরুরি, দিন বুঝা জরুরি, কোরআন বুঝা জরুরি। আমার বড় ভালো লাগছে এখানে কোরআনের দর্শ হয়। আপনারা সব আজকে যেভাবে এই মজলিসও আইসেন, সব গুরুত্ব সহকারে এই কোরআনের দর্শ, বা আপনি যে এলাকাত থাকেন, যে এলাকাত কোরআনের দর্শ হয় আলোচনায়, সেই কোরআনের দর্শ উপস্থিত হইবা, কোরআন শুনবা। এবং আপনি যদি পড়াশোনা জানেন, কোনো যোগ্য ওলামা, যোগ্য ওলামা একরাম আসেন, মৌলানা দিলওয়ার সাহেব আসেন ইকানো, তাই কোরআনের ইকানো তাফসির করেন, আরও ওলামা আসেন, তারার তত্ত্বাবধানে আপনি কোনো আকাবির ওলামার অথেন্টিক অনুবাদ লইয়া তান্তানোর তত্ত্বাবধানে আমার যুবক সকলরে হইয়ার ওখান পড়িবা, সিরতর গ্রন্থ পড়িবা, হাদিসর গ্রন্থ পড়িবা, তখন দিন সম্পর্কে আপনি জানবা, আমলের নিয়তে, পাণ্ডিত্য দেখাইবার নিয়তে না, আমলের নিয়তে, যে আমি নিজরে বদলিতাম, ও নিয়তে পড়িবা, দেখবা দিন বুঝবা, দিন আপনার জীবনের মধ্যে আইব, দিন আমলের মধ্যে আইব। আমার দুস্থ হল আমরা নিজরে পরিপূর্ণ মুসলমান বানাইতে লাগবো। একমাত্র ওটাও আমরার যত সমস্যা, আমরা রদপতন, আমরার যে লাঞ্ছনা, এই সবগুলা থেকে বারইবা একমাত্র রাস্তা ওটা, প্রথম রাস্তা ওটা, আমরা তাকওয়াওয়ালা বনতাম, আমরা পরিপূর্ণ দিনের উপরে আইতাম। তখন গিয়ে আল্লাহ তাআলার তরফ থেকে রহমত আমরার উপরে আইব। আল্লাহ তাআলার তরফ থেকে রহমত খার উপরে আয়, যারা তাকওয়া অর্জন করেন, যারা দিনের উপরে চলেন, সফল খারা হইন, যারা নিজরে পরিবর্তন করেন। আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিন হল, তুমি তাই আল্লাহর দিকে ঘুরিয়া, অর্থাৎ আগে গুনাহগারের জীবনও আসলায়, এখন নিজরে সংশোধন করো, নিজরে বদলাও, নিজরে পরিবর্তন করো, নিজরে আল্লাহর রাস্তাত লইয়াও। এতে কিতা হইব, কিতা ফল পাইবাই, লাআল্লাকুম তুফলিহুন, তুমি তাই সফল হইবাই। সফলতার ভিত্তি হইল আমরা নিজরে পরিবর্তন করার উপরে, সফলতার ভিত্তি হইল আমরা নিজরে সংশোধন করার উপরে, সফলতার ভিত্তি হইল আমরা নিজরে আল্লাহর লগে জুড়িয়া দেবার লগে। তো আমার দুস্থ হল নিজরে আল্লাহর লগে জুড়ইন, নিজরে পরিবর্তন করইন, নিজের আখলাক, নিজের আমাল, নিজের ব্যবহার, নিজের চালচলন সব কিছু পরিবর্তন করইন, দিনের উপরে আইন। এরপরে আল্লাহর সাহায্য কিভাবে আয় সেইটা আপনি দেখতে পারবা নিজস্ব চৌকে। আমার দোস্ত হল প্রকৃত মুসলমান বানাই, পুরাপুরি ইমানের উপরে, ইসলামের উপরে আইন, ইসলামী ইমানি চরিত্র এবং গুণাবলীগুলা নিজের ভিতরে ফুটাইয়া তুলইন। আমি কথা দীর্ঘ করিয়ার না, সময়ও শেষ হয়ে যার, হুজুরেরও আলোচনা হইব, দোয়া হইব। আমার যে সময় দেওয়া হয়েছিল শেষ হইয়া আরও তোলা উফরে দিয়ে গেছে কি, আমি আর কথা দীর্ঘ করিয়ার না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আমি আপনারা খেদমত
ইনশাআল্লাহ ওয়াজ করতে কিচ্ছু নাই, কিচ্ছু আমার কাছে নাই, সম্ভব নাই। শুধু মাত্র কথা কইতাম চাইয়া মাশাআল্লাহ যে পরিমাণ বয়ান হয়েছে, যে পরিমাণ বয়ান হয়েছে আর যে পরিমাণ আমরা দিলর খান দিয়ে শুনছি ও পরিমাণের উপরে আল্লাহ পাক পরবর্তীকালে আমরা আমল করবার তৌফিক দান করতা আমরা বলে করি আল্লাহুম্মা আমিন। বুজুর্গ আমার কইছে সংক্ষিপ্ত দোয়া করতাম, আমি একটা হাদিস আপনারা শুধুমাত্র হইতাম চাইয়া আল্লাহ পাক পরবর্তীকালের নবীজি ফরমাইছেন আর দোয়া মুখুল ইবাদত, দোয়া সকল ইবাদতের মগজ জয়। এবং আপনারা যদি মাশাআল্লাহ বলছেন আর ওখানটা যদি আল্লাহর কাছে সমঝাইয়া যায় না, আল্লাহর কাছে সারেন্ডার হইয়া যদি দোয়া করো যে ইনশাআল্লাহ এই দোয়া আল্লাহ তাআলা ফিরাই দেন না। আর নেক আমল করিয়া এই আমল ওসিলা লইয়া দোয়া যদি করো আল্লাহ ফিরাই দেন না। আপনারা লম্বা হাদিস জানোই, আল্লাহ পাক পরবর্তীকালে আপনার জানোই ওলামায়ে কেরামে বয়ান করছেন 3 ব্যক্তি আপনার রওনা হয়েছিল রাস্তা